এখন আমি অনুরোধ জানাবো হুলকি নোবেল একাডেমির প্রতিষ্ঠাতা বর্তমান চেয়ারম্যান স্যারকে আসার জন্য এবং স্কুল তেনার ভাবনা সমাজের প্রতি এবং তেনার ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমান যাত্রা এবং পুরানো ইতিহাস সবকিছু তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আজকে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি সাধারণত বক্তা নই, আমি বলতেও পারি না, যার জন্য প্রথম থেকেই আমি চাইছিলাম একটু এড়িয়ে থাকতে, কিন্তু শেষ পর্যন্ত রেহাই পেলাম না, বাধ্য হলাম এই দু চারটি কথা বলতে। যাই হোক, এই বেশ কিছুক্ষণ ধরে আমাদের সেই ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের কাছ থেকে এবং আমার শিক্ষক মহোদয়ের কাছ থেকে, অতিথি বৃন্দদের কাছ থেকে অনেক কিছু আপনারা শুনলেন। আমি আর বেশি সময় আপনাদেরকে বিরক্ত করতে চাইছি না, সামান্য কয়েকটা কথা বলবো। বারবার আমাদের সামনে একটু উঠে এসছে যে আমাদের এই মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে এই কয়েক বছর থেকে যে আলোড়ন সৃষ্টি করেছে মুসলিম সমাজের মধ্যে, সেটা হচ্ছে আল-আমিন মিশন। আল-আমিন মিশন 1985 সালে খলদ করে স্থাপিত হয়েছিল মাস্টার নুরুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে। তিনি একজন হাই মাদ্রাসার হেডমাস্টার ছিলেন। যাই হোক, উনি যখন এই প্রতিষ্ঠানটা স্টার্ট করলেন, তার কিছুদিন পরে পরে আমরা তখন সদ্য গ্রাজুয়েশন হয়ে কমপ্লিট করে বাড়ি এসেছি। আর তখন থেকে ওনার যখন এগুলো দেখলাম, তখন থেকে আমার ইচ্ছে ছিল যদি আমি কোনোদিন করতে পারি তো তার মতো করে একটি স্কুল আমিও গড়ে তুলব। বড় আশা নিয়ে 2003 সালে সানশাইন কেজি স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করি। আমাদের এলাকার কিছু কিছু শিক্ষিত ছেলে, সচেতনশীল ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি স্কুলটা শুরু করেছিলাম হুলকি স্ট্যান্ডে। যাই হোক, 2 বছর সম্ভবত চালানোর পরে তৃতীয় বর্ষে নামটা পরিবর্তন করলাম নোবেল একাডেমি। এটা যেহেতু নোবেল এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বলে একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন করি, তারপরে পরে সেটা আমরা যখন করেছিলাম সানশাইন কেজি স্কুল। তো কেজি মানে কিন্ডার গার্ডেন, ভাবছিলাম কেজি মানে ছোট ছোটই মনে হচ্ছিল। অনেকেই আমাকে পরামর্শ দিল এটাকে একটু বড় করার চেষ্টা করো। যাই হোক, আমি আমার বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে স্কুলটা শুরু করেছিলাম নোবেল একাডেমি বলে। তো যে সেদিনই আমার ইচ্ছে ছিল যে আমরা প্রথম যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমাদের অঞ্চলে শিক্ষার হার খুবই নগণ্য ছিল। আমি চেয়েছিলাম আমরা যেহেতু মাত্র মুষ্টিমেয় কয়েকজন ছেলে মেয়ে শিক্ষিত হয়ে আসতে পেরেছি, আমরা চাইছিলাম যে এখানকার এলাকার ছেলে মেয়েদেরকে কিছু শিক্ষিত করে তুলে ওই আল-আমিন মিশনের পাশাপাশি করে আমরা করে তুলবো, এটা আমার ইচ্ছে ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি অনেকটাই পিছিয়ে গেছি। তবু আলহামদুলিল্লাহ এই কয়েকটি বছরের মধ্যে আমার এখান থেকে আমার যা বেস তৈরি করেছি, উপরটা তো দিতে পারিনি, কেজি থেকে নিয়ে 4 পর্যন্ত ক্লাস চালিয়ে গেছি। তাতে যে বেস বা ভিত্তি, মানুষের প্রথম বেসটাই হচ্ছে আসল, ভিত্তিটাই আসল। যদি পাটা মজবুত থাকে, ভিত্তিটা মজবুত হয়, তাহলে সে সাবলীল ভাবে দাঁড়াতে পারবে এবং সবকিছু করতে পারবে। তা আমরা চেয়েছিলাম আমার বেসটা মজবুত হোক। আমি যে বেসটা গড়ে তুলেছিলাম, সেখান থেকে আল্লাহর কাছে শুকরিয়া যে এখান থেকে কয়েকটি ছেলে মেয়ে আমার আজকে ইঞ্জিনিয়ার, যেমন আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আরো কিছু হয়েছে, আর কয়েকটি ছেলেও ডাক্তারও হয়েছে আমার এই নোবেল একাডেমি থেকে। এবার প্রথম বর্ষ এইভাবে করলাম বলে তাদেরকে নিয়ে এসে দাঁড় করাতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, তাহলে আগামী বর্ষে যে সমস্ত ছেলেগুলো আমার এই একাডেমি থেকে, আমার এই একাডেমিতে
ভর্তি হয়ে তারা যে প্রথম তাদের হাতে খড়ি হয়ে যে এগিয়েছিল, সেই ছেলেগুলোকে আগামী বর্ষে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমাদের স্টেজে দাঁড় করাবো। এবং কোন কোন ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তার প্রায় এখান থেকে 5 থেকে 6 জন ছেলে, প্রায় 3 জন MBBS হয়েছে, এবং BHMS কয়েকজন 2 জন 3 জন করেছে আমার এই একাডেমির ছাত্র। ইঞ্জিনিয়ার বেশ কয়েকজন হয়েছে, প্যাথোলজিস্ট কয়েকজন হয়েছে। সেই ওর প্রথম ভিতটাকে একটু শক্ত করেছিলাম বলে এজন্য আমি আল্লাহর কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমার এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট ইত্যাদি তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা আবার মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এবার ক্লাস 8 পর্যন্ত এটাকে খোলার চেষ্টা করেছি। 8 তো ছিল টুকটাক করে, কিন্তু ছেলে মেয়ে কম থাকার কারণে পারেনি। আমরা এখানে নতুন একটা সংযোজন করেছি এবছর, যে হিফজ বিভাগ। কিছু কিছু গার্জেন এসছে, তারা বলছে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে প্রাথমিকভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তারপরে জেনারেল শিক্ষায় নিয়ে যাবো। এবারে যেটা দেখেছি সেটা আলামিন মিশন থেকে যে ছেলেটি ফার্স্ট করেছে, শুনেছি সেই ছেলেটা নাকি হাফেজ, একজন কোরআনের হাফেজ। সেই কোরআনের হাফেজ সেই ছেলেটি কি করছে, আলামিন মিশনের অনেকগুলো ব্রাঞ্চ, সমস্ত ব্রাঞ্চের মধ্যে ফার্স্ট করেছে। তাহলে একজন হাফেজ যদি সে প্রথম তার ভিতটা একটু মজবুত হয়ে যায়, হিফজটা কমপ্লিট করে নেয়, তাহলে জেনারেল শিক্ষাটা তার জন্য খুব সহজ হয়ে যায়। তাই আমরা ইচ্ছে করেছি এখানে সামান্য মুষ্টিমেয় কয়েকটি ছেলে নিয়ে এই হিফজ বিভাগ শুরু করবো ইনশাআল্লাহ। আর হিফজ বিভাগের সাথে সাথে পাশাপাশি তার যেন শুধু হিফজ মানে কি, শুধু হিফজ নয়, তার সাথে বাংলা ইংরেজিটাও কিছু পরিমাণে রাখবো, যাতে হিফজ কমপ্লিট করার সাথে সাথে সে যেন সে সমান উপযোগী, তার বয়স উপযোগী কোনো ক্লাসে গিয়ে জেনারেল লাইনে ভর্তি হতে পারে। যেই ছেলেটি আলামিন মিশনে ফার্স্ট করেছে HS পাস করার পর, এবার নিটে ফার্স্ট করেছে এবং হিফজ কমপ্লিটও করেছে, আমি চাইছি আমার এখান থেকে নভেল একাডেমির ছাত্র ছাত্রীরা সেভাবে বেরিয়ে গিয়ে আগামীতে হিফজ কমপ্লিট করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, ভালো জায়গায় দাঁড়াবে, দেশ মানে প্রশাসন দেশ চালাবে, সুষ্ঠুভাবে সমাজ গঠন করবে। এই উদ্দেশ্যে আমরা অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এখানে আমরা হিফজ বিভাগে কিংবা ডে স্কলার, আমরা ডে স্কলার একটি চালু করেছি, যেটা কেউ যদি ইচ্ছে করে তাহলে সকালে আসবে, সন্ধ্যা পর্যন্ত থাকবে, রাত্রি কিন্তু রাখার ব্যবস্থা আমরা করতে পারিনি। ঠিক আছে, আর আমি বেশি আমার এখানে বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ আমার কথা অনেকগুলো গুলিয়ে যাচ্ছে, কি বলতে চাইছি ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এখানে ফর্ম দেওয়া শুরু হয়েছে, আগামী 2026 শিক্ষাবর্ষে ফর্ম দেওয়া শুরু হয়েছে। আগ্রহী অভিভাবকেরা ফর্ম সংগ্রহ করে নিজের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Welcome to Bhulki Noble Academy, where young minds begin their journey with faith. Admission is now open at Bhulki Noble Academy. Join us for quality education and strong Islamic values.